রাধে রাধে, সুখী ব্লগিং হাউসে অনেক অনেক স্বাগত। কেমন আছো আর তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো নিচের গাছগুলো কি সুন্দর লাগছে, বৃষ্টির জল পড়ে আরও সুন্দর হয়ে গেছে। পাতাবাহারগুলো তো অপূর্ব সুন্দর লাগছে, আর যে নিম পাতা গাছটা তো ভীষণ সুন্দর লাগছে। তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো ছাদে যাই। এই যে ছাদে দেখো বৃষ্টি হয়েছে আর একটু শ্যাওলা মতো হয়েছে। এই যে সেই কুল গাছটা, আপেল কুল গাছটা মনে আছে তো তোমাদের সবার? হ্যাঁ হ্যাঁ, সেই আপেল কুল গাছটা। এবারেও প্রচুর ফুল হয়েছিল, হঠাৎ করে দেখছি ফুল এসছে। বুঝতে পারছি না এটা কি 12 মাসের কুল নাকি, আমি বলতে পারবো না। তো প্রথমে শীতকালে কুল হয়েছিল আর এখন একবার কুল হয়েছে। গাছ ভর্তি হয়ে ফুল এসেছিল, কিন্তু যত ফুল হয়েছিল অত কুল হয়নি। 2-3 বার ঝড়ে পড়ে গিয়েছিল, তার ফলে অনেক ফুল ঝরে আমার নষ্ট হয়ে গেছিলো। এই যে কালো রঙের দেখো একটা তার দেখছো, হ্যাঁ এই তারটা দিয়ে আমি বেঁধে রেখেছি যাতে আবার না পড়ে যায়। আসলে মাথাটা তো অনেক ভারী হয়ে গেছে, তাই ঝড় হলেই না ও পড়ে যায়, এখন আর পড়ে না। তো যাই হোক, চলো এবার দেখি আমার চেরি গাছটা। চেরি গাছটা এপ্রিল মাসে চেরি হয়, কিন্তু এবারে দেখছি এপ্রিল মাসে চেরি সেরকম হয়নি, 2-1টা হয়েছিল। এখন প্রচুর চেরি হয়েছে, আর প্রত্যেকটা ডালে না চেরি ভর্তি হয়ে গিয়েছে। দুখানা চেরি খুব বড় বড় হয়ে পেকে গিয়েছিল, ওই চেরি দুটো পাখি খেয়ে নিয়েছে। আর এই দেখো প্রত্যেকটা ডালে ছোট বড় মিলিয়ে না একদম গাছটা ভর্তি হয়ে গিয়েছে। আমি ভাবিনি যে এতটা চেরি হবে এবারে, আর এই সময় চেরি হবে সেটাও আশা করিনি। যাই হোক, হয়তো গরমের জন্য চেরি তখন হয়নি, এখন বর্ষার জলটা পড়ে চেরি হয়েছে। কিন্তু এখন সেরম ফুল নেই, কিন্তু চেরি হয়েছে খুব বেশি গাছে, প্রত্যেকটা ডালে, কোনো ডালে মিস নেই। আর কত ডালের মধ্যে দেখো চেরিগুলো ছোট বড়, ভিতরে অনেক চেরি আছে। আমি তো সামনে যে কটা পেলাম সে কটা দেখালাম। আর এই যে আমার নাক সুন্দরী, এত মাথাটা ভারী হয়ে গেছে, টপটা কাত হয়ে গেছে, ওই জন্য এটাকেও দড়ি দিয়ে বেঁধে রেখেছি। আর দেখো এখন তো ফুলের সিজন, দেখো কি সুন্দর লাগছে, সাদা হয়ে আছে, খুব সুন্দর লাগে ফুলগুলো দেখতে, জানো তো, বেশ ভালো লাগে। আর এই যে দেখো কত সুন্দর লাগছে, প্রকৃতির এত সুন্দর রূপ। এটা কিন্তু মাঠ না, তোমরা কেউ ভুল করো না, এটা একটা ডোবাতে এতটা বেশি জঙ্গল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যে এটা একটা মাঠ। তো আর এই যে দেখো এটা একটা উচ্ছে গাছ, এটা এই সবজির খোসা ফেলে ওখান থেকে হয়েছিল, তো আমি আর তুলে ফেলিনি, দড়ি দিয়ে উপরে মানে তো তারের উপরে দিয়ে দিয়েছিলাম। আর এই যে লঙ্কা গাছ, লঙ্কা দুটোই হয়েছে, বেশি লঙ্কা হয়নি। আর এই যে রজনীগন্ধা দেখো ফুল গাছটা, এটা জল জমে যায়, এটা ঠিক করব করে না ঠিক করাই হয় না। তো যাই হোক, এবার চলো পেয়ারা গাছটা দেখাই। এবারে তো অনেক পেয়ারা হয়েছে, গেলবারে 20টা পেয়ারা হয়েছিল, এবারে অনেক পেয়ারা হয়েছে। তো এবারে আমি না কয়েকটা পেয়ারা মানে প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি। অনেকে বলে যে পেয়ারাগুলো বেঁধে দিলে পোকা লাগে না, দেখতেও সুন্দর হয়, জানি না এটা কতটা সত্যি। যাই হোক, তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানিও। আর এই পেয়ারা গাছের বয়সটা বেশি দিন নয়। তো দেখো এতটা পেয়ারা হয়েছে, মানে দেখেই না এত ভালো লাগে, কি বলবো। কোনো গাছে ফল হলে ভীষণ ভালো লাগে কিন্তু দেখতেই। তো দেখো এখনও কিন্তু অনেক ফুল হচ্ছে, আর প্রত্যেকটা ডালে না এতটা পেয়ারা হয়েছে, ডালগুলো ভারে নিচু হয়ে গেছে। আমি কিছু কিছু ডাল একটু লাঠি দিয়ে আর কি উপরের দিকে তুলে দিয়েছি। এই দেখো এখনও ফুলেছে, যেহেতু বর্ষাকাল এখন, আর বর্ষাকাল মানেই তো পেয়ারার সিজন না। আর আমার ছেলে পেয়ারা খেতে ভীষণ ভালো লাগে, তাই প্রথম ছাদ বাগানে আমার ফলের গাছটা হলো পেয়ারা গাছ। আর চেরি গাছটা তো আমার শখ করে এনেছিলাম যে আদৌ আমাদের এখানে চেরি হয় কিনা। তো চেরি তো হলো, বাট চেরিটা না খুব টক, কিন্তু টক হোক আর যাই হোক, ছাদ বাগানে একটা চেরি গাছ আছে, এটাই বেশ ভালো লাগে। তো দেখো প্রত্যেকটা ডালে 2-3টে করে পেয়ারা আছে। আর এই ডালটা এতটা নিচু হয়ে গেছে, এটাকে এখনও তুলে দিতে পারিনি, মানে সেরকমভাবে আমি লাঠি পাইনি যে ওটাকে তুলে বেঁধে দেবো। তো সেরকমভাবেই রয়েছে। আর এই যে এখানটায় কলকে ফুল গাছটা, মানে এটা কি ধুতরা ফুল বলে, মানে ধুতরা ফুল গাছটা দেখো তোলা হয়নি, ওই জন্য কাঁটা হয়ে গেছে ফুলগুলো। আর এই যে গাঁদা ফুল গাছটা, কুমড়ো গাছটা, এগুলো সব সবজির খোসা, ফলের খোসা বা ফুল থেকেই হয়েছে, এগুলো আমি আলাদা করে কিছুই বসাইনি। তো দেখো, আর এই যে দেখো নিচে দেখতে পাচ্ছ কি একটা মানে পাতা দেখা যাচ্ছে, এই যে হ্যাঁ ওটা তরমুজ গাছ। আসলে আমি ফলের খোসা ফেলেছিলাম, তো ওখান থেকেই না আমার তরমুজ গাছটা হয়েছিল। তো আমি ভেবেছিলাম যে কি হবে, তুলে ফেলে দিই। তো পেয়ারা গাছের গোড়ায় রয়েছে, পেয়ারা গাছের থেকে মানে সার ঠারগুলো, আর একটা গাছ থাকলে অনেক সময় শুনেছি যে খেয়ে ফেলে আর কি, তখন তো মনে হয়েছিল। তারপর ভাবলাম না থাক, যদি ফল টল হয়, যেহেতু কোনোদিন তরমুজ সেরমভাবে হয়নি আমার বাড়িতে। আগেও একবার তরমুজ গাছ হয়েছিল, সেটা আমি লাগাইনি, সেটা ফলের খোসা থেকেই হয়েছিল। আর এবারে হয়েছে বলে আমি আর তুলিনি। তো দেখো হঠাৎ 2-3 দিন পরে এসে দেখেছি এই মহারানী হাজির হয়ে গেছে। তো এত মনটা খুশি হয়ে গেল, তাই ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা তরমুজ গাছও কুল গাছের নিচে হয়েছিল, ওটা না আমি তুলে ফেলে দিয়েছিলাম, যে ওই মানে আবার গাছের সার ঠার যদি খেয়ে নেয়, মানে একটা গাছ, একটা টবের মধ্যে 2টো গাছ থাকলে তো সেইভাবে দুজনা বেড়ে উঠতে পারে না, তাই আমি তুলে ফেলে দিয়েছিলাম।
তো এটা এত সুন্দর লাগছে আমাকে, আমার কি বলার, বৃষ্টি হয়েছে তো গায়ে দেখো বৃষ্টির জলগুলো কেমন পড়ে আছে। এটা মাটিতে ছিল, আমি ক্রেটের ওপরে তুলে রেখেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগলো, তাই তোমাদের সাথে ভাবলাম একবার শেয়ার করি, তাই শেয়ার করে দিলাম। আর বৃষ্টি গাছপালাগুলো কত সুন্দর লাগছে দেখো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। দেখা হবে অন্য কোনো